হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলকে গুড আফটারনুন। সবাই কেমন আছে? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে লিপি সিম্পল ব্লগে স্বাগত। আর আজকে হচ্ছে স্পেশাল রথযাত্রা। তো আজকে দেখো আকাশটা কীরকম কালো করে এসেছে। তো ভাবছিলাম বাবুকে নিয়ে একটু রথমেলায় যাব। তো আমাদের এখান থেকে একটু দূরে, যেতে একটু সময় লাগবে। তো বাবুর আছে হচ্ছে টিউশন, দুটো টিউশন আছে। তো দুপুরবেলা ছিল একটা টিউশন, আর সন্ধেবেলা স্যার ফোন করে বলে এখন আর টিউশন নেই, ছুটি দিয়েছি রথযাত্রা উপলক্ষে। তো ভালোই হলো, যাওয়ার খুবই ইচ্ছে। জানি না, বুঝতে পারছি না যেতে পারবো কিনা। আকাশের অবস্থা দেখে দেখো, আকাশটা কালো মেঘ করে আছে, বুঝতে পারছি না যাওয়া হবে কিনা। সকল বন্ধুদের জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো সবাই নিশ্চয়ই ভালো আছে। তো তো আমিও চলছে আমার জীবন। আর এই যে প্রতিদিনের ভিডিও নিয়ে ডেইলি লাইফস্টাইল আমার হাজির হলাম। তো খুবই ইচ্ছে, এই যে বললামই রথযাত্রা মেলায় যাব, রথ টানবো আর কি। প্রত্যেকটা বছরই টানি। তো জানি না সন্ধেবেলা ডিউটি থেকে এসে যেতে পারবো কি না। আকাশের অবস্থা একটু আলাদা রকম দেখছি, আবহাওয়া। ইচ্ছে আছে যাবো আর কি। তো বাবুও বলছিল যে যাবে। তো দুজন মিলে গেলে, বাড়ির লোকও কে কে আছে, সবাই মিলে গেলে ভালোই লাগবে। আর যেহেতু এই দিক দিয়ে আমি আসছি দুপুরবেলা, তাই একটু ক্যামেরাবন্দি। শীতকাল আসলে আরও সুন্দর সুন্দর ফুল ফোটে। আর এখন যেহেতু বর্ষাকাল, তো খুব একটা ফুলের গাছ নেই। তো শীতকাল আসলে না, খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় এখানে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ডিউটিতে যাচ্ছি। আর ভাবছি একটু ক্যামেরাবন্দিও করে নিই। আর রথযাত্রা মেলায় যদি যেতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, যদি যেতে পারি। আমার তো খুবই ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু ওই যে ওয়েদারের পরিস্থিতি বুঝে যেতে হবে। তো কিছুক্ষণ আগে কিন্তু আকাশও ডাকা শুরু করেছে। তো জানি না পরে সন্ধেবেলা কি হবে। ডিউটি থেকে বেরোতে বেরোতে আমার 7টা বেজে যাবে, তারপরে হয়তো যেতে হবে। দেখো আকাশ, আর দেখো জায়গাটা একটু শেয়ার করলাম। তো এর আগেও বহুবার আমি দেখিয়েছি, আর এত ভালো লাগে যে আমি প্রত্যেকবারই চেষ্টা করি একটু ক্যামেরা বন্দি করার। দেখো কি ভালো লাগে না? ওই যে গেট দেখতে পাচ্ছ, ওই গেটের ওপারে গেলেই কিন্তু আমাদের বাড়ি। তো এই যে দেখো সব দিকে কত সবুজ গাছপালা। তো চলো যাওয়া যাক। আর গেটে কিন্তু তালাও দিয়ে দিয়েছি। যাওয়ার সময় যেহেতু আমি খুলে গেছিলাম, তা আমারও বলছিল বাড়ির লোক যে চল তোমাকে পৌঁছে দিই। তো আমি বলেছি না, যেহেতু ওদিক দিয়ে এসেছি, আমার জন্যই গেটটা খোলা, তো আমাকে তো বন্ধ করে যেতে হবে, তাই না? একটা তো দায়িত্ব থাকে। তাই আর কি, লাইট জ্বালানো নেই, তো তাই অন্ধকার লাগছে এই জায়গাটা। তো চলো, এনে ভাই চাবি। তা আমাদের এখানে খুব একটা বিশাল বড় করে রথ মেলা হয় না, ছোট করেই হয়। আর জানেন তো, গতবার এই জায়গাটায় কিন্তু এই মাঠে হয়েছিল মানে রথ মেলাটা। আর মোটামুটি অনেক দিন ছিল। তো তখন আমি তো ভিডিও করতাম না, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি। আর আমার তো 1 বছর এখনও হয়নি, আগস্ট আসলে 1 বছর হবে আর কি। তাই ওটা যদি থাকতো তাহলে শেয়ার করতে পারতাম। আর খুব মজা হয়েছিল জানো তো। এখানে আমরা পুজো দিয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম। কেন বলো তো, সামনেই ডিউটি। আর ডিউটিও হলো, ঘোরাও হলো, আনন্দ করাও হলো, সবটাই হয়েছিল। তো এবার আছে একটু দূরে, এত দূরে যেতে হবে জানি না। ওই যে আবারও বলছি আর কি, সন্ধ্যাবেলা যদি পারি যাবো। তো চলো, এখন চলে এসেছি ডিউটির এখানে। এখন আর ভিডিও করছি না, পরে দেখা যাচ্ছে। এখানকার ডিউটি কিন্তু শেষ। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, বাড়ি যাব। বাড়িতে গিয়ে বাবুকে নিয়ে যাব মেলা। ইচ্ছে আছে যাই পারি, তারপর কী পরিস্থিতি, বাবু তো খুব খুশি হয়ে যাবে। তো চলো যাই। বাড়ি ফেরার পথে আমাদের পাড়ায় এই যে বিপত্তারিণী পুজো হবে বড় করে, তো মূর্তি নিয়ে এসেছে। প্রচণ্ড ঢাকের আওয়াজ হচ্ছিল, দেওয়া যায় কিনা ঢাকের আওয়াজ আমি জানি না, তাই কিন্তু ওটা মিউট করে দিয়েছি। আর এই যে নতুন করে ভয়েস দিচ্ছি। এই যে নতুন প্রতিমা নিয়ে এসেছে, আজ এটা দেখালাম, সেটা হচ্ছে আগের প্রতিমা। এই যে ঠাকুর দর্শন করে চলে এলাম বাড়িতে। এখন হচ্ছে বাবু আমি রেডি হব। মাকে তো এতবার করে বলছি, জানি না মা রেডি হবে কিনা। তো ঝটপট যাব, ঝটপট গিয়ে আবার ঝটপটই আসতে হবে। তো চলো যাই, একটু রথের মেলা ঘুরে আসি, জগন্নাথ ঠাকুরকে একটু প্রণাম করে আসি। খুব খুব ইচ্ছে।
তো চলো, তো এখন রেডি হয়ে নেই, রেডি হয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তো চলো রেডি হই। এই যে বন্ধুরা রেডি হয়ে গেলাম। তো চলো এখন যাই মেলা। তো এই যে ড্রেস পরে নিয়েছি, তো হোয়াইট কালারের ড্রেস। তো চলো আমার কেমন লাগছে একটু বলো। আর সাজগোজ কিন্তু সেরকম কিছু করিনি, যা ছিল তাই, কোনো কিছু আর নতুন কিছু করলাম না, শুধু ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর যাচ্ছি। চলো বাই। এই যে আমি আর বাবু বেরিয়ে পড়লাম। ও তো খুবই খুশি। আর সাথে নিয়ে যাচ্ছি মাকে। তো মাকে বলছে ঘরে বসে বসে কী করবে, বোর হয়ে যাচ্ছে। আর মা না যেতেই চায় না, জানো, পুজোর সময় আমি সেই টেনে টেনে নিয়ে যাই। তো স্কুটিতে আর যাচ্ছি না, তো টোটোতে করে চলে যাব, তাহলে ভালো হবে আর কি। তো যাই, ঘুরে আসি, আর মনটাও ভালো লাগবে। অনেক টেনশন রয়েছে মাথার উপর, সেই সবগুলো দূরে রেখে এই যে ছুটছি রথের মেলায়। আর পৌঁছে গেছি কিন্তু এই যে রথের মেলা। এই যে এখন আমরা ঢুকবো রথ মেলার ভিতরে। আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর জানো তো কি সুন্দর ভয়েস দিয়েছিলাম, কিন্তু না আর রিস্ক নিলাম না, কেননা গান বাজনাও হচ্ছিল আর কপিরাইট চলে আসে, তাই আর নতুন করে এখন ভয়েস দিচ্ছি আর কি। এই যে দেখতেই পাচ্ছ মেলার ভিতরটা। আমাদের এখানে খুব একটা বড় মেলা নয়, আর এটা ছোটো মোটোই একটা মেলা, কিন্তু মেলা যে হচ্ছে সেটা দেখেই আমি খুব খুশি। কেননা খুব একটা তো আমাদের এটা তো ছোটো এলাকা, বড় বড় এলাকা নয়, তো ছোটো মোটো একটা মেলায় আসলে খুবই ভালো লাগে। তো এই যে চলে এলাম। আর রথের দিন মেলা আসবো না তাই কখনো হয় বলো তো, সেটা কি হতে পারে? তাই এই যে বাড়ির লোক সবাই মিলে চললাম। এই যে একটু ঘুরে ঘুরেও দেখছি, আর হচ্ছে খুঁজেই বেড়াচ্ছি যে কোথায় রথটা রেখেছে, আর খুঁজেই পাচ্ছি না, জানো তো। তো সবাইকে জিজ্ঞেস করছি, আগে ঠাকুরের দর্শন করে নিতাম ভালো হতো। তো যাই হোক, এই যে ঘুরছি, সব দোকানপাট একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই একটু বলবে কিন্তু, প্লিজ প্লিজ পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আজকের এই ভিডিওটা একটু হয়তো বড়, তোমরা প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিয়ে দেখে নিও, একটু ধৈর্য সহকারে। এই যে দোকানপাট যেগুলো বসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সবটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো দেখো তোমাদের সঙ্গে যতটা পারলাম আর কি। এখানে অনেক রকম কিন্তু জিনিস এসেছে, এই যে বাচ্চাদের জন্য কি সুন্দর দেখো চড়ার, খুব ভালো লাগছিল জানো, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে নিচ্ছি। তো দিদি বাড়িতে ছিল না, দিদি আসতে পারলো না। দিদিকে বললাম তুমি উল্টো রথে আমাদের সঙ্গে যাবে, ইচ্ছে আছে উল্টো রথে আসবো, দেখি কি হয় পরিস্থিতি, এই মুহূর্তে তো বলতে পারছি না। কিন্তু আজকে ডিউটি করে কিন্তু এই যে চলে এলাম ছুটতে ছুটতে, আর ঠাকুর ডেকেছে তাই চলে এলাম। তো ঠাকুরের দর্শনও করব আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো এই যে ঘুরছি আর কি, মেলার মধ্যে যা হয় ভিড়ভাড়টা, তো যতটা পেরেছি আর কি ক্যামেরা বন্দি করতে ততটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাবু এখন এই মোটামুটি একটু বড় হয়েছে, তো ওর মানে জিনিস কেনার মতো সেরকম কোনো কিছুই নেই। এই যে এদের তো এরকম বয়স এখন যে খুব একটা ছোটও না খুব একটা বড়ও না, মিডিল আর বয়সটা। তো কি আর বলবো। তো ছোট্ট একটা বল খুঁজছিল ওর পছন্দের মতো, সেটা না খুঁজেই পাচ্ছি না। তো সব দোকানে দোকানে গিয়ে খুঁজছি। তো আবার এখন ছোট বাচ্চাদের মতো না খেলনা নিতে চায় না, তো ওর যেটা পছন্দ হয় সেটাই নিতে চায়। তো ওর মন মতো কিছুই পেলাম না। ও খুব বায়না করছিল জানো, যে মালবাজারে যাবে বড় মেলা, এটা ওর পোষাচ্ছে না। তো ওকে বলছি দেখ কিছু যদি নিস। তো ওই যে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি, ও কিছু যদি নিতে পারে। আর কিন্তু ওর মন মতো কোনো কিছুই পেলাম না যেটা নিয়েও সন্তুষ্ট। তা যাই হোক, ওকে বলেছি ঠিক আছে কিছু নিতে পারলে না তো মন পছন্দ মতো কিছু খাইয়ে দেবো, ও যেটা যেটা খেতে চাইছে। ও কিন্তু বারবার বলছে না এই মেলা ভালো না, এই মেলা ভালো না, চলো মালবাজারে বড় মেলা যাব, বড় মেলা যাব। তো এখন কি করে যাব বলুন তো বড় মেলা, আর এখন গেলে কখন ফিরবো? তো অনেকটাই রাত হয়ে গেছে, এখন আর যাচ্ছি না, দেখি অন্য দিন যদি সময় পাই তাহলে বড় মেলা গিয়ে ঘুরে আসবো। তো এই যে ও জেদ করছে খুবই, তো আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে এই মেলাতে নিয়ে এসেছি। আর এই যে সবাই মিলে যে পাশের বাড়ি বোনও গেছে, তো সবাই মিলে একটু ঘুরছি আর কি, বেশ ভালোই লাগলো। আর বাড়িতে থাকলে এই যে কাজকর্ম কোনো দিন তো আর শেষ হবে না। আর এই যে এদের সঙ্গেও দেখা হয়ে গেল। তো এর বার্থডে আমি সেলিব্রেশন, ওই যে পুচকিকে দেখতে পাচ্ছ ওর বার্থডের কিন্তু ভিডিও বানিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো যারা যারা দেখোনি, আর যারা যারা দেখেছো তাদের তো জানাই আছে। তো ওদের সঙ্গে এই যে মিট হলো, একটু কথাও বললাম, একটু ভিডিও করে নিলাম। তো আবার চললাম কোথায় কি আছে দেখতে। তো এই শেষমেশ চলেই এলাম ঠাকুরের দর্শন করতে। আর এই যে
এখন দিয়ে দিব একটু পুজো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুজো বলতে এখানে শুধু কলা চিনি রাখা আছে, সেটা দিয়েই ঠাকুরকে একটু প্রণাম করে নিই আর কি। তো মা, আমি, আমার ছেলে সবাই মিলেই ঠাকুরকে একটু এই চিনি আর কলায় একটু প্রসাদ দিয়েছি। তো যাই হোক, এটাই অনেকটা মানে শান্তি মনের, ঠাকুরের দর্শন পেয়েছি। ঠাকুর ডেকেছে বলেই কিন্তু আসতে পারলাম, তাই না বলো? তো এই যে আমি একটু রথ তো সেরকমভাবে দুপুরবেলা টানতে পারিনি, তাই দড়িটা ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছিলাম আর কি। তো সবাই মিলে আমরা তাই করলাম, আর ঠাকুরও দর্শন হয়ে গেল, আর ঠাকুরেরও একটু ছোটো মোটো ভিডিও করে নিলাম, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বলতে পুরীতে যাওয়ার এখনও সৌভাগ্য হয়নি, ঠাকুর এখনও হয়তো আমাকে ডাকেনি, তাই যেতে পারিনি। তাই এই দর্শন এখানেই করে নিচ্ছি। আর খুব খুব ভালো লাগছে জানো ঠাকুরের দর্শন করতে। আমার খুব ইচ্ছে একবার পুরীতে যাব, পুরীতে গিয়ে এই ঠাকুরের একবার পুজো দিয়ে আসবো, ঠাকুরের দর্শন করে আসবো। ঠাকুরের এত কিছু শুনেছি, পুরীর অলৌকিক ঘটনা, খুব খুব ভালো লাগে। শুনেই এত ভালো লাগে, গিয়ে দেখলে কত না আরও ভালো লাগবে, তাই না বলো? আর যারা গিয়েছো সেখানে তারা তো জানোই কতটা সুন্দর, কতটা ঠাকুরের মানে ভক্তরা ওখানে জমায়েত হয়। আমার খুব ইচ্ছে, আর চান্স পেলে কিন্তু একবার যাব। তো এই যে ঠাকুরের দর্শন করে একটু পুজো দিয়ে আবার চলে এলাম মেলার ভিতরে। তো একটু দেখছিলাম কি কি আছে না আছে। তো টুকিটাকি জিনিস আমরাও কিনেছি, তো খুব একটা বেশি কিনিনি, আর তাই তোমাদের সঙ্গেও আর শেয়ার করলাম না। তো এই যে যা দেখলাম দোকানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তারপর চলে গেলাম টিকিটের দোকানে, যেটা না খেললেই হয় না। তো এই যে চলে এলাম, আর এগুলো খেলতে না খুব মজা। এই যে ঠাম্মি আর নাতি দুজন মিলে কোনটা নিব, বাবু তো খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ কি করবে কি না করবে, কোনটা নিব। তো আমি বললাম তোমার যেটা ইচ্ছে সেটা নাও। তো মাকেও বলছি তোমার যেটা ইচ্ছে তুমি নাও। যাই হোক, এটা লটারি খেলা, একটা মজার খেলা আর কি। যা পাবো পাবো, যা পাবো না পাবো না, এরকম আর কি। তো ওই যে এই যে 3টা টিকিট 3 জনের জন্য বেছে নেওয়া হয়েছে। তো আমি আর তুলিনি, ওরা দুজনেই তুলেছে, মা আর নাতি। তো এই যে তারপর হচ্ছে স্ক্র্যাচ করা হলো। স্ক্র্যাচ করে প্রথমেই ফার্স্ট প্রাইজ এই যে একটা ঝুড়ি। ও বাবু যা খুশি, মানে বলার বাইরে। ও খুব মজা পেয়েছে, খুব মজা পেয়েছে। তো বলছে আমি আবার করব। আর ও ঠাম্মিও সেই খুশি, তা আমিও খুশি। এই যে দ্বিতীয়বার পেয়েছি ব্রাশ। তো বাবু এটা তো খুব খুশি। এই যে তৃতীয়বার এই যে ক্র্যাশ করছে, এটা তো পেয়েছি একটা পেন, জানো তো 3বার আমরা তুলেছি, 3বারই কিন্তু প্রাইজ পেয়েছি। তো খুবই ভালো লাগলো, খুব মজা হলো। আর এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম। তো বাবু বলছে আমার সব কাজের জিনিস। তো হলো, যাই হোক ভালোই হলো। তো এই যে শেষমেশ এদিকে একটু দেখিয়ে দিলাম, আর বলছি চলো কে কী খাবে খেয়ে নাও। তো ওরা বলছে না, ওরা খাবে ফুচকা, আইসক্রিম, এগুলোই খাবে। তো আইসক্রিমের দোকান এখানে খুব একটা আমি ভালো দেখলাম না, তো ওকে বললাম ঠিক আছে বড় দোকান থেকে কিনে দেবো। তো এই যে আমি ভাবছি না একটা এগ রোল খাই। তো তখন তো কোনো টিফিন করিনি, সোজা বাড়িতে এসেছি আর কি ডিউটি থেকে। তো ওরা বলছে না আমরা ফুচকা খাবো, অন্য কিছু খাবো। তো এই যে যে খাবার আমরা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপর চলে যাবো একদম ফুচকার দোকানে। আর হচ্ছে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি একটু একটু করে, যতটুকু ক্যামেরাবন্দি করেছি আর কি। তো বাবু বলছে আমি না চাট খাবো। ঠিক আছে খাও, যেটা খেতে ইচ্ছে হচ্ছে খাও। আর হচ্ছে পাশের বাড়ি বুনু খেলো ফুচকা, তারপর বাবু খেলো চাট। তো এটাও তোমাদের সঙ্গে একটু ক্যামেরাবন্দি করলাম আর শেয়ার করলাম। তো খাচ্ছে, ওকেও একটু দেখালাম। তো চলো এইভাবেই চললো আমার রথের মেলার ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। এই যে দেখো না আমি খাচ্ছি, ওটাও শেয়ার করলাম। আর যেটা দোকানে না কিনলেই হয় না, জিলিপি গজা এগুলো তো মাস্ট কিনতেই হবে, তাই না বলো তো? তো মাকে বলছি মা তোমার কি কি নেওয়ার ইচ্ছা তুমি নিয়ে নাও। আচ্ছা, তারপর তো টুকটাক জিনিস নিলাম। আর এদিকে লাইটিং, একটা বেলুন নিয়ে একটা ছোট্ট কিউট বেবি দাঁড়িয়ে আছে। তো ওকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এইদিকে কিন্তু গরম গরম জিলিপি ভাজছে, সেটাও শেয়ার করলাম। আর এদিকে এই যে লাইটিং বেলুন, সেটাও একটু শেয়ার করলাম। আর এখন জানো তো ভিডিও করতে করতে সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলে একটা লোভ হয়ে গেছে, সেটা ক্যামেরাবন্দি যদি করতে না পারি খুব খারাপ লাগে। আর যেতে যেতে রাস্তার ধারে এই যে পয়সা জমানোর ঘটগুলো দেখলাম, আর খুব ভালো লাগলো
দেখে, জানো তো খুবই পছন্দ হয়েছে। তা আমি নিই শুধু দেখলাম আর কি। তারপরে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, ঝটপটই বাড়ি চলে যাচ্ছি, যেহেতু মেলাটা খুব একটা বড় নয়, তো তাড়াতাড়ি দেখা হয়ে গেছিলো। আর তো বাবু বলছে আমাকে তো আইসক্রিম দিতেই হবে, তো যেরকম কথা সেরকম কাজ, চলে এলাম দোকানে। ও মন পছন্দ একটা আইসক্রিম নিয়ে নিল। তো মা তো কিছু খায়নি, তো মা বলছে কি খাবে, তো মা তো দই দিয়ে ভাত খায়, তো দই শেষ হয়ে গেছিলো। তো দাদাকে বললাম তাহলে একটা দই দিয়ে দিন, আর মা কিছু খাবে না। তো আমরা আর কিছু খাইনি, বাবু শুধু আইসক্রিম নিয়েছে, আর এই যে দইটা নেওয়া হলো। তো এই যে বাড়িতে চলে এলাম, তো গিয়ে কিন্তু ভালোই লাগলো, মজাই হলো আর কি। সবাই মিলে গেলাম, পাশের বাড়ি বোনটাও ছিল, গেল, রাস্তায় দেখা হলো। আর আমি তো ডিউটি থেকে এসে তারপর গেছি, তো তাই ও আমাকে আর বলেনি যে যাবো কি যাবো না। তো মাকে তো জোর করে নিয়ে গেলাম, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগ, রথ স্পেশাল ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে গুড নাইট।